আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আজকে আলোচনা করব ওমানের ভিসা সংক্রান্ত সর্বশেষ খবর নিয়ে। ওমান থেকে প্রবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক আপডেট এসেছে। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ভিসা পুনরায় চালুর বিষয়ে ওমান সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশার বাণী পাওয়া গেছে। 2026 সালের বর্তমান পরিস্থিতি অনুযায়ী ওমান নিউজের মূল বিষয়গুলো তুলে ধরা হলো। নতুন ভিসা চালুর সুখবর। দীর্ঘদিন বন্ধ থাকার পর ওমান সরকার পুনরায় বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা চালু করার প্রক্রিয়া শুরু করেছে। ওমানের শ্রম মন্ত্রণালয় এবং বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের ভিত্তিতে জানা গেছে, আগামী জুন 2026-এর মধ্যে নতুন ভিসা ইস্যু করার প্রক্রিয়া পুরোদমে শুরু হতে পারে। দক্ষ জনশক্তির অধিকার। ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স এবং কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের ভিসার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অদক্ষ শ্রমিক। সাধারণ বা অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সুলতানের বিশেষ ঘোষণা ও রাজকীয় ডিগ্রি। ওমানের সুলতান হাইথাম বিন তারিক সম্প্রতি কয়েকটি রাজকীয় ডিগ্রি জারি করেছে, যা প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। নাগরিকত্ব প্রদান। সুলতানের বিশেষ আদেশ 226 জন বিদেশি কর্মীকে নাগরিকত্ব প্রদান করা হয়েছে। এটি ওমানের ইতিহাসের একটি বড় ঘটনা, যা নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন প্রবাসীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ তৈরি করেছে। অবৈধদের বৈধ হওয়ার সুযোগ। 2026 সালের জুন মাস পর্যন্ত একটি গ্রেস পিরিয়ড বা সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে। যারা বর্তমানে ওমানের লাইসেন্স বা সঠিক কাগজপত্র ছাড়া কাজ করছেন, তারা এই সময়ের মধ্যে প্রয়োজনীয় পেশাদার লাইসেন্স নিয়ে বৈধ হতে পারবেন। নতুন ভিসার নিয়ম ও কড়াকড়ি। 2026 আপডেট। ওমান সরকার শ্রম বাজারে শৃঙ্খলা আনতে কিছু নতুন নিয়ম কার্যকর করেছে। এখন থেকে টেকনিশিয়ান, ওয়েল্ডার ও মেকানিক্যাল কাজের ভিসার জন্য সংশ্লিষ্ট কাজের সনদ বা প্রফেশনাল লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। ওমানাইজেশন। যে কোম্পানিগুলো স্থায়ী ওমানি নাগরিকদের চাকরিতে অগ্রাধিকার দিতে হবে, তার ভিসা ফিতে 30% ছাড় পাবে। আর যারা নিয়ম মানবে না, তাদের জন্য ভিসা ফি দ্বিগুণ করা হয়েছে। ভিসা ফি ও ক্যাটাগরি। ওমান সরকার কোম্পানিগুলোকে 3 ভাগে ভাগ করেছে। সবুজ, যারা আইন মেনে চলে, ভিসা ফি অনেক কম। হলুদ ও লাল, যারা নিয়ম মানে না, তাদের জন্য ভিসা ফি অনেক বেশি। সারসংক্ষেপ, যদি আপনি ওমান যাওয়ার পরিকল্পনা করেন বা নতুন ভিসার জন্য অপেক্ষা করেন, তবে আপনার পেশাগত দক্ষতা বা সার্টিফিকেটের দিকে নজর দিন। অদক্ষ শ্রমিকের চেয়ে দক্ষ শ্রমিকের জন্য 2026 সালে ওমানের দুয়ার অনেক বেশি উন্মুক্ত। আপনি কি বিশেষ কোনো পেশার, যেমন ড্রাইভিং বা কনস্ট্রাকশনের বিষয় সম্পর্কে জানার আগ্রহ রয়েছে? যদি জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সেই বিষয়ে আপনাকে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আপনারা দেখছিলেন প্রবাসী 24। আসসালামু আলাইকুম।